শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। বাবা মুখটা কি টানছে শীতকালে না। এখনো দেখো চারিদিকে সবাই ঘুমাচ্ছে। দাঁড়াও দেখায়, চারিদিকে সব মানুষ, প্রতিটা মানুষ ঘুমাচ্ছে। আর আমার সকালবেলা কাজ কর্ম, চান সমস্ত হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। শীতের দিনে সকালবেলা একটাই সমস্যা, কি বলো তো, চান করাটা। আর চান করে মাথা আজকে শ্যাম্পু দিয়েছি। এই স্যার, কুকুরটা আমার খুব ভয় লাগে। আমার ওই কুকুরটা বলে না, কুকুর মাত্রই আমার ভয় লাগে বাবা। বেশি ভয় লাগে ইঞ্জেকশানের, কুকুরের ভয়ের থেকে বেশি ইঞ্জেকশান। আর সকালে চান করাটাই বেশি কষ্টকর, হেভি ঠান্ডা লাগছে। যাচ্ছি একটু দরকারে, ডেকেছে একজন, পরে বলবো তোমাদের। না সকাল সকাল যাই, ঘুরে আসি, তারপর দেখা যাবে কেমন কি কথা হয় কি না হয়, বুঝেছো? আমি বলেছি আমাদের ডাকাটাই বেকার, আমাদের বলাটাই বেকার। আমাদের এখন ক্ষমতাও নেই, সামর্থ্যও নেই। তাও বললো আয় মনে, তোকে দেখি সুযোগ করে দিতে পারি নাকি। তো সুযোগ আমি জানি, পয়সা না থাকলে আবার সুযোগ কী গো? পয়সা থাকলে সব সুযোগ আসে, না থাকলে কোনো সুযোগ নেই। তো চলো যাই। গিয়েছিলাম সকাল 8টায়, আর বাড়ি যাচ্ছি সকাল 10টা। এখন পুরো কাটায় 10টা বাজে। আর এই দেখো চারিদিকের মানুষজন সব ঘুম থেকে উঠে পড়েছে। যখন গেছিলাম সব কেমন সব ফাঁকা, বন্ধ বন্ধ, মানে সবার দরজা জানলা বন্ধ এরকম ছিল। আর এই দেখো চারিদিকে লোক উঠে কাজকর্ম হয়ে গেছে। 2 ঘন্টা মানে অনেকখানি সময়, বুঝেছো? ভালো লাগছে না, কেমন যেন লাগছে, বুঝেছো? ছেলে বাড়ি এসছে, ছেলে বেরোবে স্কুল, তারপর যাবে পড়তে। আর ওই আমি শর্ট ভিডিও করছিলাম, ভাতটা উদলা রয়েছে, ওই সিম সেদ্ধ দিয়ে আমি খাবো ভাত। আর হচ্ছে গ্যাস মুছবো, রান্না বসাবো। আজকে তাড়াতাড়ি রান্না করার আছে। আর কেন, ছেলের আজকে পড়া আছে এক্সট্রা, যে স্যারের বিয়ে ছিল পড়ায়নি, সে পড়াবে, এ হচ্ছে আর ও বসে বসে দেখো ফোনে চার্জ দিয়ে, ফোনে কি দেখছে বাবা, দেখি দাও তো। এখন এত বড় ছেলে কার্টুন দেখে। তোমরা কি কেউ দেখো? দেখো আবার গালের বোনটা দেখে, আবার বোনটা ওই যে হাত দিয়ে কুটছে। এত বড় ছেলে হচ্ছে কার্টুন দেখে। তোমরা কি কেউ দেখো কার্টুন এত বড় ছেলেকে দেখতে? এখনো হচ্ছে কি বলে, লেলা লাপ্পা, তারপরে কি আমার বাবার ভাষায় আমার বাবা বলতো লেলা লাপ্পা। তারপরে হচ্ছে ওই যে কি বলে, চুলটা কাল কেটে ছোট করে নিয়েছি, নিজেই কেটে নিয়েছি ঘরে, ছোট বড় হয়ে গেছে। একদিকে ছোট আর একদিকে বড় হয়ে গেছে। দূর, তলাটা একদম বরবাদ হয়ে গেছিলো। দেখো এইগুলো বড় রয়ে গেছে, আর এইগুলো বেশি কাটা হয়ে গেছে। এদিক দিয়ে দেখলো তাই। আজ সকালে মাথায় যখন শ্যাম্পু করেছি তখন সব দেখছি যে বেশি 19-20। দেখো এই চুলগুলো ভালো কাটা হয়নি, তার জন্য এরকম। নিজেই কেটে নিয়েছি। দোকানে গেলে অনেকগুলো পয়সা গো, ওরা 150-200 টাকার নিচে কাটে না। ওই জন্যে সোজা স্ট্রেট কাটবো, মানে সোজা কেটে দেবে, তাই 120 টাকা না 100 টাকা যেন নেয়, এই হচ্ছে ব্যাপার। তাও এখন হচ্ছে ওরা হচ্ছে ঘুরবে, আনন্দ করবে, ফুর্তি করবে, ওই সব না। আমার ছেলে হচ্ছে বাচ্চাদের মতো ওই দেখবে, শর্ট ভিডিও দেখবে, বুঝেছো? ওই কার্টুনের ভিডিও, ওই সব ডোরেমন, নবিতা। আর এই দেখো কুমড়ো গাছটা সেদিন অনেক ঝুলে গেছিলো, বলেছিলাম না? তো বর আবার ওটাকে বেঁধে দিয়েছে, এই যে এখানে বেঁধে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ? একটুখানি দেখি, বর বলছিল যে পুঁই মিটুলি নামিয়ে দেবে টালি দিয়ে, কুমড়ো গাছটাকে উপরে তুলবে। কুমড়ো হয়েছিল, কুমড়ো শাক টাকগুলো খাওয়া যায় সের জন্য। তো দেখি পুঁই মিটুলিগুলোর মধ্যে শক্ত হয়ে এসছে, বেশি শক্ত হলে আবার ভালো লাগবে না, তো নামিয়ে দেবো আর কি। তো এখানে চেয়েছে দুজন, ওদের দেবো, সামনে বাড়ি বৌদিদের ওদের দেবো। তাদের তো আমার এখন অনেক কাজ পড়ে আছে, কেন আমারও এক জায়গায় বেরোনোর আছে। সকালে বেরিয়েছিলাম, সেটা হচ্ছে আমাকে একজন ডেকেছিল, তার হচ্ছে আচ্ছা পরে বলবো, হ্যাঁ? এখন বললে বেশ বোরিং লাগবে। এখনও কোনো কাজকর্ম যেহেতু শুরু করতে পারিনি। ছেলেকে আবার ভাত মেখে দিলাম, ছেলে খেয়ে থালা আবার ওখানে রেখেছে। আর দেখো অত বড় ছেলে দেখবে চান করে দেখো প্যান রেখে দিয়েছে, ধোয়নি। দেখো সকালে আমার জল ভরতে পারিনি, সকালে আমি বেরিয়েছি, ওই দেখো রেখে দিয়েছে মায়ের ভরসাতে প্যান, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, পরে আসি। ছেলে আবার প্রজেক্টের জন্যে কিনবে, ফটো টটো কী সব কেনার আছে, ওকে পয়সা দিতে হবে। তো চলো দিই। ফোনটায় চার্জ ছিল না জানো তো, ওই জন্য ফোনটা চার্জে বসিয়েছি। আর এই যে ততক্ষণে আমার মাছের ঝোল অলরেডি বসানো হয়ে গেছে। বরকে ফোন করছি, বরের ফোনে কিছুতেই ফোন ঢুকছে না জানো, একটুও টাওয়ার নেই। আর এখানে রয়েছে, দাঁড়াও, মাছ ভাজা, মাছের মাথা আর কালকেকার মাছ ভাজা, এগুলো দিয়ে ঝোলটা ফুটতে দিয়ে চলে যাব। কেন দিয়ে দিই, কালকে যখন মাছগুলো কাটলাম মনে হলো যেন কত বড় বড়, আর আজকে যখন মাছগুলো দিচ্ছি তখন মনে হচ্ছে কিছুই নেই, একটুখানি দেখো। তো যাকে হয়ে যাবে, আর কিছু না বলার নেই, এটা ফুটুক। কালকে তো চিন্তা ভাবনায় মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো। আর এখানে রয়েছে আমার ভাত, আমি এখন খিদে পাচ্ছে না আমার,
ছেলে খেয়ে গেল, দাঁড়াও, ফুলেও না, দূর দেখো কেমন লাগে বলো। দেখ যে সিম সেদ্ধ আর ভাত খেতে পাচ্ছি না, তো ঝোলটা ফুটুক, তাও বাঁধাকপি কাটবো। চলো, চাল নিয়েছি হাঁড়িতে, চালটা বেছে ধুয়ে আসি। করতে ইচ্ছে করছে না, মনে হয় লাভ খাওয়া দিন বলে না, সেই রকম আমার ইচ্ছে করছে। অনেকেই বলছে, আমার হাতটা দেখে আমি যখন সকালে বেরিয়েছিলাম, যে নখ পলিশের কালারটা ভালো, কিন্তু বিশ্বাস করো আমার একটু পছন্দ হয় না। আজ মানে শুধু মানে লাভ খেতে ইচ্ছে করছে। দেখো চাল ধুয়ে নিয়ে এসেছি, ভাতটা বসাবো। এই চালটা আবার ভিজিয়ে রাখলে ভাত একবার লেবড়া ঝেবড়া হয়ে যায়, বুঝেছো, একদম গলে পাক হয়ে যায়। মাছের ঝোল কড়াইতে রয়েছে, ঢালতে পারছি না, হয়ে রয়েছে। শীত করছে, অস্বস্তি হচ্ছে, রান্নার চাপ কম আছে। চকিটার অবস্থা দেখো, পুরো একদম ভাগার হয়ে গেছে। ছেলে ওখানে ছেলের সোয়েটার জ্যাকেট সব খুলে গেছে। এগুলো আমি বাইরে থেকে তুলে নিয়ে আসলাম শুকনো, কালকে কেচেছিলাম, শোকায়নি। এইটা আমি সকালে চাদরটা গায়ে দিয়ে গেছি, পরে আছে। ওড়নাটা নিয়ে শর্ট ভিডিও করেছি, পরে আছে। ওই চুড়িদারটা সকালে পরে বেরিয়েছিলাম, পরে আছে। ও শুধু মনে হচ্ছে যেন ল্যাত্রায় পরে থাকি, এরকম মনে হচ্ছে। ইচ্ছা করছে না যে কোনো একটা কাজ হাত দিয়ে করি, করে দিয়ে একটু আরাম করি বা রেস্ট করি। তো ভাবছি যে বাঁধাকপিটা করে দিয়ে একটু শুয়ে থাকবো। বরের তো আজকে সোমবার, সপ্তাহের দিন, আসতে দেরি হবে। ছেলে স্কুলে গেছে, আবার ওখান দিয়ে পড়তে যাবে, ওর আসতে দেরি হবে। তো আমি রান্নাটা করে দরজা ফরজা বন্ধ করে দিয়ে মশারি ফশারি টানিয়ে, কেন মশা যা এমনি নর্মাল শোয়া যাবে না, মশারি টানাতেই হবে। আর হচ্ছে শুয়ে থাকবো আজকে, কিছু করব না। রান্না শেষ হয়ে গেলে মোটামুটি কাজটা শেষ। আজ বাকি যা জামা কাপড় আছে সব থাক, ওগুলো আজকে আর গোছাগুছির সিন নেই, পরে দেখা যাবে। আর হচ্ছে একটা জায়গায় দুপুরে যাওয়ার কথা আছে, যদি যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যদি না যাই তো কোনো কথাই নেই। যেহেতু কালকে টেনশানের দিন, কালকে খসড়া তালিকা বেরোবে, সেই কারণে আরও বেশি। কিন্তু এই খসড়া বেরিয়ে যাওয়ার পর এই ভিডিওটা যাবে, বুঝেছো তো। তো চলো সাথে থাকো। এমনিতে শরীর ভালো না, মন মেজাজটা ভালো না, তোমরা জানো যে খসড়ার তালিকায় ওখানে একটুখানি কি একটা সমস্যা হয়েছিল, বরকে ফোন করেছিল, ওই যে এখন চারিদিকে দেখছি সেই কারণে। তো যতক্ষণ না কালকে বেরোবো না ততক্ষণ তো চিন্তা লেগেই থাকবে, তোমরা সেটাও বুঝতেই পারছো। তো তার মধ্যে দিয়েও কিন্তু ভালো আছি জানো তো। কিন্তু আজকে একটু বেরোবো বলতে গেলে, যে তোমাদের বলেছিলাম যে মায়ের সাথে যেতে যাওয়ার ইচ্ছা নেই, যাওয়ার মানে এখন জানোই যে তোমরা, আমি এখন বাপের বাড়ি যাই না, তেমন ভালো লাগে না আর কি। মানে অনেক কিছু থাকে তো, যেটা সবসময় বলে ওঠা হয় না, বা যেটা আমরা বলতে পারি না, সে অন ক্যামেরাতেও না, অফ ক্যামেরাতেও না। অনেক কিছু থাকে যেগুলো হয়তো মানুষ মেনে নেয়, বা সময়ের সাথে বা কোনো পরিস্থিতি পড়ে এমন, যে সময় তোমাকে সেই জিনিসটা করতে হয়। তো আমার ক্ষেত্রেও সেই একই জিনিস, কিছু একটা ঘটেছে। তো যাকে বড় অনেক করে বলল আর কি, তো সেই জন্য আজকে যাব, আজকে একটু বেরোবো। তো যাবো, আমার মানে এমনিতে মন ভালো নেই, তার মধ্যে যাওয়া, তারপরে পয়সা করি যাকে। তো যাক, সে কথা নাহলে কোনো অন্য দিন তোমাদের সাথে শেয়ার করব আর কি। তো আজকে এই জন্য তাড়াতাড়ি ঝটপট রান্না করব। কি রান্না করব, কালকে একটু মাছের তেলের তরকারি আছে, আর বাঁধাকপি আর মাছের ঝোল, এই দুটো রান্নাই আজকে হবে, আর কিছু করব না। কালকে নিরামিষ আছে, বেশি থেকে যাবে। দুপুরে আমি আবার কোথাও খেয়ে দিয়ে যেতে পারি না, আমার শরীরটা কেমন করে, মানে বেশ কেমন করে আর কি, বেশ খারাপ লাগে, বমি টমি পায়, পেট ফেট গুলায়। আমার তো গাড়ি ঘোড়া জার্নিংয়ে একটু সমস্যা আছে জানো, আর গিয়ে ওখানে দাঁড়াতে হবে না, বসতে হবে, কি জায়গা পাবো কি পাবো না, পিঠগুলো যন্ত্রণা করবে। তো সব মিলিয়ে মিশিয়ে হচ্ছে, সেই কারণে তো খেয়ে যাবো না, আবার একটু খেয়ে যেতে পারি। তো মশা কামড়াচ্ছে প্রচণ্ড পরিমাণে, তো ভাবলাম মশা মুখে, তো মশা ছিল না। আর এই যে বাঁধাকপিগুলো দেখো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর যে বাঁধাকপি করে মাছের মাথা দিয়ে, ধনেপাতা দিয়ে, আমার ছেলে যেটা খুব ভালোবাসে আর কি খেতে, সেই জন্যে। তো কালকের দিনটা অপেক্ষা করে বসে আছি, যে মানে এটা হয়তো খসড়া তালিকা, এই ভিডিওটা খসড়ার তালিকা বেরিয়ে যাওয়ার পর হয়তো তোমাদের কাছে যাবে, কিন্তু কালকের দিনের অপেক্ষা করবো আর কি। তো এই ভিডিওটা কিন্তু সেই হচ্ছে তোমার কি বলো তো, সোমবারের ভিডিও আর কি। সোমবারের পরে মঙ্গলবার যাবে, মঙ্গলবার খসড়া তালিকা বেরোবে। তো ভিডিওটা একদিন ড্রাফট থাকে আমার কাছে, আগে তো আগের দিনের ভিডিও পরের দিন দিয়ে দিতাম, এখন আর সেটা হচ্ছে না আর কি, সেই জন্যে। তো এই দেখতে পাচ্ছ সব আলু টালু দিয়ে, টমেটো পেঁয়াজ জিরা ফোড়ন দিয়ে সব দিয়ে এখানে কষাচ্ছি। মাছের মাথাটাও দিলাম, আর গোটাই রাখলাম মাছের মাথাটা, কেন আমার ছেলে মানে এই মাছের কাঁটাগুলো খেতে খুব ভালোবাসে। আর বাঁধাকপিটা ভাপাইও নি, এমনিতেই করবো। এখন তো সিজনের কপি, এখন না ভাপালেও চলবে, যখন অফ সিজন হবে তখন ভাপিয়ে নেবো আর কি। এখন অতটা গ্যাস হয় না, তবে বাঁধাকপি তোমরা জানো যে থাইরয়েডের পেশেন্টের খাওয়া উচিত না, থাইরয়েডটা আরও প্রচুর বেড়ে যায়, কিন্তু তবু আমি একটু খাই। আর আমার জানো ভীষণ প্রিয় ছিল বাঁধাকপি, কিন্তু এখন এই রোগের জন্য আর খাওয়াটাই উঠে গেল।
বসিয়ে দিয়ে এসেছি তো বাঁধাকপি হয়ে এসছে। আর গ্যাসটা আমার একদমই সিম করা। কেন বলো, বাঁধাকপি করতে গেলে একটু গ্যাসটা সিম না থাকলে না ভালো হয় না। মাছের মাথা দিয়ে করলে না আমার ছেলে ভীষণ ভালো খায়। কখন বাড়ি আসবে কে জানে, একটু গরম গরম দিলে খেত, ওর ভীষণ প্রিয়। কিন্তু আমার তো খাওয়া চলে না, তবুও খেতে হবে। খাবার এই যে ভাত ছিল, ভাত আর বাঁধাকপি হয়ে গেছে। বাঁধাকপির তরকারি একটু নিয়ে নিয়েছি, সিম সেদ্ধ দিয়ে ভাতটাকে বেশ চটকে মেখে নিয়েছি। নিয়ে আর ভাত খাবো না, বুঝেছো। দারুণ হয়ে যায়। তো ভাত বসে মেখেছি, আর এত ঝাল হয়েছে আর এত সুন্দর লাগছে না, কি বলবো। সকাল দিয়ে খাইনি, এখন এই কালকে বাসি ভাত একটু খেয়ে তারপর চলে যাবো আর কি। তো আর মাথায় আজকে শ্যাম্পু করেছি জানো। আর শ্যাম্পু করলে কি হয় না, আমার দেখো চুলগুলো কেন উঠে থাকে, ভালো লাগে না। কোথাও যেদিন যাওয়ার থাকে, যদি যাই তো সেদিন আমি চুলে শ্যাম্পু করি না, সামনের চুলগুলো উঠে থাকে বলে। তা জানতাম না তো যে যাব, সেই কারণে চুলগুলো শ্যাম্পু করে ফেলেছি। আর চুলগুলো এমন লাগছে, আমার বিচ্ছিরি লাগছে। তো এই দেখো খেতে বসেছি, আর কি সুন্দর খাচ্ছি, আর দারুণ খাচ্ছি। এত ঝাল, আমার একটু তরকারি ঝাল টাল না হলে ভালো লাগে না। ছেলে চলে এসছে স্কুল থেকে, ছেলে প্রজেক্ট জমা দেওয়ার ছিল, ছেলে স্কুল থেকে চলে এসছে। ওকে বলেছিলাম অনেক, ও বললো না। কিন্তু আমার ছেলে কি বলো তো, তোমাদের যেহেতু ভিডিওটা পোস্ট করছে আর ভয়েস দিচ্ছি আমি, সেই জন্য বলছি। ও কিন্তু জানতো যে ওখানে কিছুই নেই, জানো তো, একদম ভালো না। তবু যেহেতু আমি ঘর থেকে কোথাও বেরোই না, আমাকে ওরা পাঠিয়েছে যাওয়ার জন্যে। গিয়ে তোমাদের কি বলবো, ওফ, এর মতন বোরিং জীবন কোথাও নেই। আমার ঘরের জীবনটাও আমার এত বোরিং লাগে না, যতটা বোরিং আমার ওখানে গিয়ে লেগেছে। তো যাকে কি আর করা যাবে, গিয়ে একটু শান্তিতে ঘুরতে পারলাম। আজকে তোমাদের খাবারটা দেখিয়ে দিই, দেখো এই যে গরম গরম ধোয়া ওটা ভাত, এখন গরম আছে। আর এই হচ্ছে মাছের ঝোল, ধনেপাতা আলু মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল। আর এই হচ্ছে বাঁধাকপির তরকারি, বুঝেছো। কেমন হয়েছে অবশ্যই জানিও। বাঁধাকপিটা তো ভালো করে দেখাতে পারিনি, এখন দেখালাম। দেখো এই দুটো আইটেমই আজকে রান্না হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে, বুঝেছো। আর যেহেতু ফ্যানটা আজকে অনেক গরম আছে, তো হাঁড়ি ধরার কাপড় কিন্তু ওই গরম ফ্যানে দিয়ে আজকে একটু কাচবো। তার কারণ হচ্ছে হাঁড়ি ধরার কাপড় তো যতই যা করো একটু তেল কাজটার মতো থাকে, যতই সার্পে ধো, একটু গরম জিনিসে দিলে ভালো হয়। তো সব কিছু রান্নাবান্না শেষ, ফ্যান ট্যান ঝরিয়ে তো দেখলে নিয়েছি। তো এই যে কটা বাসন আছে মেজে ধুয়ে যাব। তারপরে হয়তো রাতে এসে হয়তো দুটো থালা থাকবে, বা ও ছেলে বা বর ও মেজে দেয়, বরমশাইও মেজে ধুয়ে রাখে ওর ভাগের থালাটা। ছেলেকে কত করে বললাম, বাবা চ তোকে খাই দিই, বলছে না না তুমি যাও, তুমি এমনিতেই কোথাও গেলে তোমার শরীরটা খারাপ করে, তোমাকে আর আমাকে খাওয়াতে হবে না। তো এই জন্য বাসনগুলো মেজে দিয়ে যাচ্ছি। আর আমার মাথার চুলগুলো দেখে ছেলে বলছে, মা তোমার তো একদম চুল নেই গো, পিছনে যাও একটু আছে, সামনে তো মোটেই নেই। কি আর করবো বলো, সবই তো উঠে একদম পুরো টাক যাকে বলে। কোথাও যখন যাই না, তখন চুল আঁচড়ানো নিয়ে ভীষণ একটা সমস্যা হয়, কিভাবে আঁচড়াবো যাতে একটু দেখতে আর কি ভালো হয় আর কি। কিন্তু একদম আস্তে আস্তে সব চুল উঠে যাচ্ছে। তো বন্ধুরা ভাবছিলাম যাব না, তারপর যা হোক রেডি সেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমাকে কেমন লাগছে, আজকে আমি এই শাড়িটা পরেছি, বহু বছর আগেকার শাড়ি, বহু বছর। এগুলো গরমকালে খুব একটা পরা যায় না, যেহেতু এগুলো কম দামের শাড়ি আর কি। কম দামের শাড়িগুলো না একটু গরমকালে পরতে খুব কষ্ট, কিন্তু শীতকালে পরতে আরাম। তো আজকে ঠান্ডা আছে, সেই জন্য এই শাড়িটা পরেছি। আর এই পুজোর সময়ের যে ব্লাউজটা এই যে কিনেছিলাম, দেখো এই ব্লাউজটা আজকে প্রথমবার পরলাম। আর এখানে সমস্ত খাবার দাবার রেডি করেছি। ছেলেও স্কুল থেকে চলে এসছে, ও প্রজেক্ট নিয়ে বসবো, প্রজেক্ট আছে কালকে, আবার জমা দেওয়ার আছে, আজকেও জমা দেওয়ার, কালকেও আছে। তো এর জন্যে আর এই যে আমাকে রেডি হয়ে কেমন লাগছে, তো কানের ফানের পাল্টাইনি, জাস্ট একটু লিপস্টিক, এখানে আবার লাগাইনি লিপস্টিক। আর এই যে বুঝেছো, কোথাও যাওয়ার জন্য আমি রেডি থাকলে হয়তো আইব্রো করতাম, কিন্তু করব না। এখানে কি বলে কিসের বাগান আছে, সেখানে খুব জোরাজুরি করছে, তার জন্যই যাচ্ছি। জোরাজুরি না করলে যেতাম না। ছেলেকে বললাম চ, ওরা বললো যে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। আমার ছেলে বলছে আমি যাবো না, বলছে তোমরা বয়স্ক মানুষ যাবে ওখানে, আমি কি করব গিয়ে। তো বরকে বললাম, বর তো কাছ থেকে আসেনি, বর তো কাল থেকেই, যখন থেকে ওরা বলেছে তখন থেকেই বর বলেই যাচ্ছে যাও, তুমি যাবে না, তুমি যাবে না, বলছে না আমি কি করব, মেয়েদের মধ্যে গিয়ে মহিলাদের মধ্যে তুমি যাও, তুমি ঘর থেকে কোথাও বেরোও না। তো বরের প্রচণ্ড জোরাজুরিতে যাচ্ছি। আর সব থেকে বড় কথা, আমি বললাম আমার কাছে পয়সা নেই। তো আমাকে শুধু ওরা বললো যে তুমি শুধু টোটো ভাড়াটা নিয়ে আসো, বাকিটুকুনি যেটুকুনি টিকিট ফিকিট যা লাগে সেটা আমরা দিয়ে দেবো। তো নিজেরই স্বাভাবিক খারাপ লাগার বিষয়। তো বেশি না, কোন্নগরের মধ্যেই, তো কোন্নগরে হয়ে গেছে।
তাহলে কোন্নগরের মধ্যেই, তো বললাম চলো এখানে কত 10-20-40 টাকা টোটো ভাড়া হলে হয়ে যাবে। তো বললাম চলো, এমনি আমি বাইরে কিছু খাই না, দুটো ভাত খেয়েই নিয়েছি, তো চলো সাথে থাকো, এক ফাঁক ঘুরে আসি। এই যে চলে এসেছি দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার বাড়ি। কিন্তু এমন দেখো এখন পুরো, আগে কত ভিড় ছিল, মানে গম গম করতো লোক, আর এখন একদম পুরো ফাঁকা, কিচ্ছু নেই। ভিতরে যাতেই হাত দেবে, যা কিছুই করবে সবেতেই দেখো কত নিয়ম, পয়সা নিয়ে টিকিট নিয়ে এখানে ঢুকতে হবে, তার মধ্যে নিয়ম দেখো অসংখ্য পরিমাণে নিয়ম, যার নিয়মে কোনো মাথা মুন্ডু নেই। আর এখানে দেখার মধ্যে দেখা এই হচ্ছে মাছ, কালারিং মাছ, এটাই শুধু দেখার, বাকি আর কিচ্ছু দেখার নেই। দেখো তোমাদের আমি পুরোটাই তো ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখলে একটু বুঝতে পারবে। হ্যাঁ সরি অবনীন্দ্র ঠাকুরের হচ্ছে এই যে বাগান বাড়ি, কিন্তু আগে অনেক কিছু ছিল, এখন কিছুই নেই। এই যে কোন্নগর পৌরসভা, আগে অনেক কিছুই ছিল, এখন কিচ্ছু নেই, জাস্ট এই যে এরকম নর্মাল মানুষ। এটা সেই তখনকার দিনের আদিমকালের এইসব কিছুই না, এগুলো এখন করে রেখেছে। আমরা একটু থাকার জায়গা পাই না, আর কত বড় বড় বাড়ি দেখো ফাঁকা, একটু থাকতে দিতে পারে আমাদের। কি সুন্দর সুন্দর পেন্টিং, কি সুন্দর এগুলো পেন্টিং দেখো, দারুণ, মনে হচ্ছে যেন একদম জীবন্ত। এই যে এদিক দিয়ে এখানে সব, আগে অনেক কিছু ছিল, এখন কিছুই নেই, পুরোটাই ফাঁকা দেখো, পুরো বাগানে কিচ্ছু নেই। এগুলো যারা ভালোবাসা টালোবাসা করে তাদের জন্য ঠিক আছে, আমাদের জন্য তো একদম বোরিং। ওইখানে বসে বসে সারাদিন হাত পা ব্যথা হবে। এখানে আগে লেবুর গাছ ফাছ ছিল, এখন কিচ্ছু নেই, বোর জায়গা, এই সব গাছ, জঙ্গল, বন, এগুলো দেখে আর কী হবে বলো তো। আর সামনে গঙ্গা, এই যে তোমাদের পরে দেখাই, দেখো কবে কবে কে কে কী কী বানিয়েছিল, সেই যে আমাকে দেখা যাচ্ছে, এই যে দেখো। বাকি ঘরগুলো ফাঁকা, আমি দেখছি আর ভাবছি যদি আমাদের একটু থাকতে দিত, আমরা দেখাশোনা করতাম আর থাকতাম। এই জিনিসগুলো আছে, আর কিছুই নেই, ফাঁকা পেন্টিং, পুরো ফাঁকা ফাঁকা। এই যে সামনে চারিদিক ফাঁকা, গাছপালা, লেবুর গাছটা ছিল আগে, এখন কিচ্ছু নেই। তো দেখো এই হচ্ছে এই যে বড় ঝুড়ি গাছ, হ্যাঁ হ্যাঁ জানি তো, ওটাই তো বললাম, বড় বড় ঝুড়ি ঝুড়ি, শুধু গাছ আর গাছ, কিচ্ছু নাই, কিচ্ছু একদম বেকার জায়গা। সবার একই কথা, বসো বসো, ও স্লিপ চড়ে, ওখানে স্লিপ, এই যে স্লিপ দেখো, আর ওখানে দোলনা চড়ছে। যারা ভালোবাসা টালোবাসা করে তাদের জন্য ঠিকঠাক আছে, আমরা এই সিঙ্গেল এসে ওই বউ বাচ্চা সব, ওদের এখানে কিচ্ছু নেই। লোকে আগে কত মানে শুটিং করতে আসতো এখানে, সব স্ট্যান্ড ফ্যান হ্যান্ড ব্যাড নিয়ে, কিচ্ছু নেই। ওখানে একটা পালকি আছে, আর ওখানে একটা স্লিপ আছে, আর সামনে একটা আছে, দেখাচ্ছি দাঁড়াও, সামনে এই যে আছে দেখো একটা ঘোড়া গাড়ি, হাতে যেটা ঘোরাতে হবে তোমাকে, দেখো এই যে রয়েছে এটা, ওই যে দোলনা একখানাই দোলনা, আর নাই। দাঁড়া শোনা, এটা দেখিয়ে নি একটুখানি মানুষজনকে, এই যে একটা, আর এই যে স্লিপ, আর তার সাথে হয়েছে একটা পালকি, বাকি তো কিছুই নেই। আগে কি যা ছিল সব, মানে কিচ্ছু নেই। ওই পালকিতে উঠে চড়া যাবে, তাও চড়া যাবে, এটা শো পিস। আগেকার দিনে পালকি চড়তো, তো দেখে না তোমরা একবার পালকিটা। এই দেখো মন্দির, আর এখানে চলছে হচ্ছে লঞ্চ, একটার পর একটা লঞ্চ, ফেরিঘাট, এটা ফেরিঘাট বলে, চলছে। এই যে এখান থেকে যাবে গিয়ে ওই যে ওখানে ফেরিঘাট, সোদপুর ফেরিঘাট বলে না, ওই যে ওখানে সব ওদিকে যাবে, দেখতে পাচ্ছ দেখো। চারিদিকে লোকজন একদম পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আর এখানে লঞ্চ যাচ্ছে, আর মনে হচ্ছে জোয়ার আসছে। তো আজকে দেখে যাচ্ছি জোয়ার কখন আসছে, কালকেরে হচ্ছে একে পাঠাবো, বরকে দেখি পাঠাবো গঙ্গা জলের জন্য, বুঝেছো তো। মিনময় দিদিভাই খুব ভালোবাসতো গঙ্গা দর্শন করতে, সেই জন্যে আগে দেখতো, এখন ইউটিউবে তো কমেন্ট করে না, এখন ফেসবুকেই কমেন্ট করে। এই দেখো গঙ্গা, দেখো মা গঙ্গা সবার মঙ্গল করো মা, সব বিপদ থেকে রক্ষা করো। আর চারিদিকে শুধু জঙ্গল, তো প্রচুর মশা কামড়ে একদম করে দিচ্ছে, পুরো ফাঁকাই হয়ে গেছে এই জায়গাটা। ওই দেখো সবাই জোড়ায় বসে আছে, জোড়াদের জন্য জায়গাটা ভালো, আমাদের মানুষদের জন্য ঠিকঠাক আছে, বুঝেছে।
বড়রাই দোলনাটায়, বড়দের জন্য তো কিছু নেই, শুধু এই দোলনাটাই আছে। ভাইয়ের মেয়ে দেখতে পাচ্ছ দোলনা চড়বে কখন দিয়ে বলছে, তারপর ইনি বসিয়ে নিয়েছে। আর উনি চড়তে চড়তে এটা বললো যে ভিডিও করার একটু, যে আমি তো মানে ভাইয়ের মেয়ে বললো যে পিসি একটুখানি ভিডিও করো, আমার ভাইজি ভাই, আবার তোমরা কেউ খারাপ ভেবো না। তো যাকগে ও আমার পিছন পিছন সারাক্ষণ ঘুরে বেরিয়েছে। আর এই মেয়েগুলো কখন থেকে একটু দোলনা চড়বে বলছিল, তো যিনি বসেছিল আগে ভদ্রমহিলা, তিনি কি বললো বলো তো, না উঠবে না। তারপরে তো পর থেকে উঠলো। আর এই যে মহিলা দেখছো ঘুরছে, সারাক্ষণ ঘুরছে আর দেখছে কি একটা গাছের পাতাতেও তুমি হাত দিতে পারবে না। সব এখানে হচ্ছে এগুলো 5 বছরের বাচ্চাদের জন্য, বাকি বাচ্চাদের বসতেই দিচ্ছে না এখানে, জানো, দোলনা চলনা। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই যে দেখালাম তোমাদের বাচ্চাটা ওখান থেকে পড়ে গেছে। আর ছোটো বাচ্চা ছিল ওখানে, আবার জল টল দিলাম, ওই জন্য ক্যামেরা ট্যামেরা করিনি, ওইভাবেই বেরিয়ে এসেছি আর কি। তো এই জন্য না সতর্কভাবে চালাতে হয় দোলনা টোলনাগুলো, জানো তো। আর ওখানে ওই সব দেখে আমার মা বলছে কে মানে কি করতে মানুষ এখানে আসে, এরকম গাছপালা তো লোকে বাড়িতে বসেও তো লোকের বাড়ি দেখতে পায়। একদমই শান্তিতে কিছুই ঘোরা গেল না, ওই বাগান বাড়িও কিছু নেই, দেখা গেল না। আর এইখানে এসেছিলাম ওই মন্দিরে, তো ক্যামেরা করা যায় না, ওই মন্দিরটায় গেলাম। আর এই যে গঙ্গা, এখানে মা গঙ্গা দর্শন করে, এখানে আরতি হয়, কিন্তু সেই আরতিটাও করা গেল না, দেখা গেল না, এখনো দেরি আছে। আর প্রচুর ঠান্ডা পড়েছে, কোনো কিছু আমি আসতে চাইনি, জোর করেই পাঠালো বরের জন্য, জোর করে ঘরে বসে বসে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুমি একা একা বসে আছো, হ্যান ত্যান ওই বলে আমাকে পাঠিয়েছে। একটু মজা নেই, ঘুরে কোনো মজা নেই। তার মধ্যে ভাটা পড়েছে, যে মাথা একটু জল নেবো সেও উপায় নেই, প্রচুর ভাটা, নিচে যাওয়াই যাচ্ছে না, সবাই ফেরত চলে যাচ্ছে মানে ব্যারেল নিয়ে। আমাদেরও গঙ্গা জল নিতে হতো, কিন্তু আমরা নিই ওই ভাটার জন্যে, চারিদিকে সব। হ্যাঁ ঠান্ডা লাগছে বুঝেছো তো, তার জন্য চলে যাচ্ছি। সব বসে বসে এখনো টোটোয় ওঠা আছে, চারিদিকে ভাটা পড়ে গেছে বলে কোনো মানুষজন নেই, সব ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ আরতি কখন হবে না হবে তার ঠিক নেই। তো আর প্রচুর ঠান্ডা, জানো, শীতকাল বলে সবাই বলে তাড়াতাড়ি হবে, কিন্তু হলো না, শীতকালেও সেই দেরি। এগুলো সব কী বলো তো, কলেজের স্টুডেন্ট মানে স্কুল কলেজের স্টুডেন্ট ছেলেপিলেদের জন্য ভালো, আমাদের মতো বোরিং মানুষের জন্য ওর থেকে শুয়ে থাকলে বরঞ্চ কাজে দিত। তো একটু অন্য জায়গায় ঘুরতে গেলে ভালো হতো, তবে আমার খরচা হয়নি, ওরা খরচা করেছে, আমি শুধু এসে দেখলাম। তো চলো যাই। তা আমাদের এই 12 মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি আছে, দেখো, জয় জগন্নাথ, সবাইয়ের ভালো করো, মঙ্গল করো। বসতো তার হচ্ছে ঝালমুড়ি ছেলে খুব ভালো খেত, কিন্তু সে কাজটা নেই। এখানে একটা নতুন একটা দোকান, এই যে দোকান হয়েছে, আরে পাশের দোকানটা তো, ওখানে ঘুগনি আর মুড়ি বিক্রি করছে, ঝালমুড়ি নেই। ছেলেটা খাবে বললো, ফোন করে বললো মা আমার জন্য একটু ঝালমুড়ি এনো, এখানে নেই কেউ, সব চলে গেছে, আমি যাবো করে, কিন্তু নেই। এটা আর একটা গঙ্গার ঘাট, এখানে আরতি হচ্ছে। বাড়ি যাচ্ছি, মাথাটা বিশাল যন্ত্রণা করছে বুঝেছো, এত যন্ত্রণা করছে বলার কথা না। আর এত জোর আমার খিদে পেয়ে গেছে, খিদের চোটে পেটের ভিতর গুলাচ্ছে আমার, বুঝেছো, কিছুই ভালো লাগছে না। আর যাই গিয়ে চাটা খাবো না ভাত খাবো, যাই হোক কিছু খাবো, কেন আমার জোর কদমে খিদে পেয়ে গেছে, জোর মানে জোর। দুপুরে তো ওই একটুখানি এক গাল ভাত খেয়ে গেছি, যেহেতু ছেলে বর খায়নি, আর এখানে সারাদিন কিচ্ছু পাইনি, তা কিছু না, বিশাল খিদে পেয়েছে বিশাল। বসেছি আটা মাখতে বুঝেছো, আর ওখানে চকিতে শুয়েছিলাম, চোখ লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য কোথাও যেতে ইচ্ছা করে না। এই সে সংসারে প্রচুর কাজ থাকে, আমি বারণ করছিলাম যে যাবো না, জোর জবরদস্তি পাঠিয়ে দেখো আটা নিয়েছি। আর 10টা বাজে, আটা মাখবো, গ্যাস মুছবো, খাবো দাবো, সব গোছাবো, মানে এত ঘুম এসেছে আমার। এখন আমাকে একটু কেউ রান্না ভাত দিলে মনে ভালো হতো। তা দুপুরে খাবো না বলে ভাতও নিয়ে, চালও নিয়েছি অল্প, 1 মুঠ ভাতও আছে। আর আমি খেয়ে হয়তো জল খেয়ে শুয়ে পড়লে ঠিক আছে, কিন্তু অন্যদিন ভাত থাকে, একটা নিরামিষ বলে যে কমও চাল নিয়েছি, কিন্তু ওরা খাবে কি, ওদের জন্য। আর বর দেখ ওখানে ঘুমিয়ে পড়েছে, আমি শুয়েছি আমার পাশে দিয়ে, ওখানে মানে ও শুয়েছিল, ওর তো এমনি ঘুম চোখে থাকেই জানো, শুয়ে পড়েছে। আমার এই জন্য আমার এত হাত পা যন্ত্রণা করছে, বিষ করছে, ভালো লাগছে না বুঝেছো তো, একদম ভালো লাগছে না, মনে হচ্ছে যেন একটুখানি কোথা দিয়ে ঘুরে এসে সেই দুর্গাপুজো ঠাকুর দেখে আসি আর যাই করে আসি, এসে ঘরে আমাকে রান্না করতেই হয়,
তো ওই জন্য আমার এখন আর কোথাও ভালো লাগে না। ওই ঘরে এসে যখন এই রান্না করার ঝামেলাটা পাটটা থাকে, বিরক্তি লেগে যায় তখন। সত্যি কথা বলতে সবাই বলে রাতে রুটি কিনে আনতে পারো না, কিনে আনলে অনেক পয়সা, আর কি বলবো, ভালোও লাগে না। এত ঘুম পাচ্ছে, মানে আমি চোখ দুটো দিয়ে খুলে তাকাই দেখতে পাচ্ছি না। কালকে রাতে কত রাতে শুয়েছি, ভোরবেলা 4:30টার আগে ঘুম ভেঙে গেছে। আর আমার মাথার মধ্যে কিছু ঘুরলে না চিন্তা, আমার এমনি ঘুম মানে হয় না আর কি, সেই জন্য। তো চলো পরে আসছি। বন্ধুরা রুটি করে নিলাম, গ্যাস রান্না করে দিয়েছি, আর রুটিটা হয়ে গেছে। ছেলেকে রুটি দিয়ে দিই খেতে। থালা উল্টেছে, দেখো কত জল। না, আমি উল্টেছি। ওই জন্য ওই সোজা হয়ে গেছে, ওই জন্য ঘুম পেয়েছে আমার বাবা। আমি করবো কি বলে, গ্যাস মুছবো এখন, গ্যাস মুছে দিয়ে। এত ঘুম এসেছে, অনেক কাজ আছে। ঘুরে এসে ভিডিও এডিট করলাম, ভয়েস দিলাম, এইসব রান্না বান্না কাজ, কোথাও যেতে একদম ভালো লাগে না। সংসারের কাজ থাকে দুনিয়া, রিল্যাক্স ভাবে যদি কোথাও ঘুরতে না পারি তাহলে ওরকম ঘোরার কি লাভ। এসে যদি সে আমাকে দুনিয়ার কাজই করতে হয়। দুপুরে তোমাদের দেখিয়ে গেছি কি রান্না করেছি। খেতে দেবো, নিচে বসে খাবে, আমি গ্যাসটা মুছবো, মুছে উঠে যাবো। হয়ে যাবে শোনা। কালকে তো নিরামিষ, তোমরা জানো, আর নিরামিষের মধ্যে গ্যাস মুছতে হবে। তো রুটি করেছি, এখনও তাওয়াটা এত গরম, আর আমার তাওয়াটা এতটাই মোটা আর বড়, হাতে নামানো যায় না, প্রচুর গরম। গরমের চোটে দেখো মানে সাঁড়াশি দিয়ে নামালাম। আর এখানে হচ্ছে ছেলে বরকে খেতে দিলাম, আমি রুটি খাবো। আমি গ্যাস ফ্যাস মুছে সমস্ত কাজ করে তারপরে আজকে আমি রুটি খাবো, তার আগে খাবো না। কেন বলো তো, মানে ভাল লাগছে না, শরীরটা এত ক্লান্ত লাগছে। আমি মানে আমার শরীর না কোথাও জার্নিং করলে একদমই দেয় না, সে সামান্য হোক, 1 ঘন্টা হোক, আধ ঘন্টা হোক, যাই হোক, মানে শরীরটা আস্তে আস্তে না পুরো মানে কেমন হয়ে যাচ্ছে আর কি। এর আগের বার ডাক্তারখানে গেছিলাম, ডাক্তার বলেছিল গায়ে রক্ত নেই বলে এত কষ্ট হয়, অল্প কাজ করলে হাঁপিয়ে যাই, খুব কষ্ট হয়। তো আমার সংসারে তো আর অল্প কাজ নেই, প্রচুর পরিমাণে কাজ করতে হয় আমাকে। তো বন্ধুরা চলে এসেছি শুতে, পাগল পাগল লাগছে। আর আজ আমাকে কেমন লাগছিল, তো অভিজ্ঞতা তো শেয়ার করলাম কেমন ঘুরেছি আজ। এখন ওখান থেকে এসে ভিডিও এডিট করেছি, ভিডিওতে ভয়েস দিলাম। তারপরে হচ্ছে পরের দিন হয় না, প্রচুর আওয়াজ, আমাকে সে অনেক রাতেই করতে হয়। তো এখন মানে এই ভয়েস দিলাম, এডিট করেছি এসে ওখান থেকে। তারপরে গ্যাস মুছেছি, চায়ের বাসন টাসন মেজেছি, আটা মেখেছি, রুটি করেছি, কাজের আর অন্ত নেই কাজ। আর একটা ভিডিও এডিট করতে অনেকখানি সময়ও লাগে। করে টোরে খেয়ে টেয়ে ওদের খাইয়ে টাইয়ে দিয়ে উপরে উঠেছি, এখন শোবো। শুলে ঘুম আসবে কিনা জানি না, যেহেতু তখন এক পর এক ঝপকি নজর, মানে ঘুমটা লেগে এসেছিলো, যদি শুয়ে পড়তাম ঠিক ছিল, এই হচ্ছে ব্যাপার। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, আর ভালোবাসা দাও অনেক অনেক, তাই জন্যে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য। টাটা, বাই বাই, গুড নাইট। সব ভালো থেকো, সুস্থ থেকো। সবাই হচ্ছে আনন্দ করে ঘুরতে যায়, আর আমি আনন্দ করে গিয়ে এসে ঘরে যখন কাজ দেখিনি এত পড়ে থাকে, তখন ইচ্ছা করে না আমার, আর মনে হয় না যে তার থেকে মানে আমার ঘরই ভালো ছিল। অন্তত 10 মিনিট আধ ঘন্টা হলেও তো একটু আরাম পেতাম, এরম মনে হয়। ওখানে গিয়েও সেই পা ঝুলিয়ে বসেছি, পাগুলো এখন এত ব্যথা করছে, মানে না বসতে উঠতে শুতে সবেতেই কষ্ট হচ্ছে। তো চলো টাটা সবাইকে, সব ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো।